শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। বুড়িমা চলে যেতেই সাধুজি এবং তার চেলা হরনর্মদে বলতে বলতে এসে উপস্থিত হলেন আর আমাদেরকে নমনারায়ণায় জানালেন। তারপর রামানন্দ অর্থাৎ সাধুজির চেলা একটি বড় পাত্রে আটা রেখে জল ঢালার উপক্রম করতেই আমি বললাম, একজন বুড়িমা আপনাদের খাবার মন্দিরের ভিতর রেখে গেছেন। সঙ্গে সঙ্গে মৌনী সাধু তড়াক করে লাফিয়ে উঠে মন্দিরের মধ্যে ছুটে গেলেন। তারপর ছড়া সরিয়ে একদৃষ্টে সেই খাদ্য সম্ভারের দিকে তাকিয়ে রইলেন। তারপর পাত্রটির ওপরে ঢিপ করে প্রণাম করলেন। তারপর সাধুজি এবং তার শিষ্য ছুটে গেলেন নর্মদার দিকে। আমরাও তার সেই দৃশ্য দেখে রামানন্দর সঙ্গে নর্মদার ধারে দৌড়ে গেলাম। দেখলাম সাধু ভাববিহ্বল দৃষ্টিতে নর্মদার দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। রামানন্দও কাঁদছেন। তিনি উদাত্ত কণ্ঠে পাঠ করতে লাগলেন, ওম ঈশ্বরাংশিনদ্দ ক্ষয়ং ভূপতা ঘোরে যুগেস্মিন হি কলৌ প্রদোবসিত তং ভ্রাজসে দেবী জলৌঘপূর্ণা দেবীব নক্ষত্রপথে চ গঙ্গা তব প্রসাদাৎ বরদে বরিষ্ঠে কালং যথেমং পরিপালয়িতা যমহত রুদ্রং তব সুপ্রসাদাৎ তয়া অয়ং কুরু বৈ প্রসাদম। মা নর্মদা গো, এই কলি দূষিত ভীষণ যুগে সরিত সরোবরাদি ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে, কিন্তু একমাত্র তুমি নক্ষত্রপথে স্বর্গগঙ্গা মন্দাকিনীর জলরাশি সূক্ষ্মভাবে বক্ষে ধারণ করে বিরাজ করছো। হে বরদে, তোমার প্রসাদে যাতে আমরা এই ভীষণ সময় অতিবাহিত করতে পারি, হে বরিষ্ঠে আমাদের প্রতি সুপ্রসন্ন হয়ে সেই রূপ অনুগ্রহ প্রদর্শন করো। অল্পক্ষণ পরেই তিনি নর্মদাতে নামলেন স্নান করতে। স্নান করে আসার পরেই মৌনী বাবাকে খুব স্বাভাবিক দেখলাম। তিনি আমাদের সামনেই পাত্রের ঢাকনা খুললেন। তার মুখ চোখ লাল থমথমে হয়ে উঠল। কেবল একবার অস্ফুট স্বরে যেন বললেন, রেবা রেবা। দেখলাম পাত্রের ওপর কাঁচা শালপাতায় কতকটা চরু রয়েছে। ঢাকনা খুলতেই চরুর গন্ধ পেলাম। বড় বড় কিশমিশ, পেস্তা, ঘি ও দুধে সিদ্ধ বিশুদ্ধ চরু। ব্রাহ্মণ মাত্রেই এই চরুর স্বাদ জানে। চরু খেয়েই মৌনী সাধু শুয়ে পড়লেন। 1.5 দিন আমরাও অভুক্ত ছিলাম, তাই আমরাও মন্দিরের বারান্দায় যে যার মতো শুয়ে পড়লাম। সন্ধ্যার পূর্বেই সবাই জেগে উঠলাম। সহস্রধারার অবিশ্রান্ত গর্জন মনে প্রাণে এক হিল্লোল তুলেছে। মৌনী সাধু নর্মদার দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছেন, একেবারে ধ্যানস্থ। রামানন্দ মন্দিরে শিবের সন্ধ্যা আরতির আয়োজন করছেন। আমরাও যে যার আত্মকর্মে মন দিলাম। সন্ধ্যা হতেই আমরা নর্মদার তীরে গিয়ে সান্ধ্য বন্দনায় রত হলাম। আরতির পর আমরা যে যার আসনে বসে আছি। শিবের কাছে যে মোমবাতিটা জ্বলছিল সেটাও নিভে গেল। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না। হঠাৎ সাধুজি একটি মোমবাতি জেলে ব্ল্যাকবোর্ডটির কাছে এগিয়ে গেলেন এবং লিখতে আরম্ভ করলেন, ভগবানের যিনি যথার্থ প্রেমিক, ভগবান ছাড়া তার আর কোনো চাওয়া পাওয়া নাই। প্রেমের পথে ভক্ত তার প্রিয়তমাকে ক্ষণে ক্ষণে পায়, আবার ক্ষণেই হারায়। যখন পায় তখন আনন্দে আত্মহারা হয়, আবার যখন হারায় তখন যাতনায় ছটফট করে। প্রেমিকা প্রিয়তমকে পেয়েও পায় না, বুঝেও বুঝে না তার রহস্য, তাই পেয়েও হারায়, হারিয়ে বিরহে কাতর হয়। কিন্তু একবার যদি রহস্য বুঝে, তাহলে প্রিয়ের সন্ধানে আর এখানে ওখানে ছুটোছুটি করে বেড়ায় না। তখন আপন অন্তরের মধ্যেই তাকে দেখতে পায় তার প্রিয়তম প্রভু তার হৃদয় আলো করে রয়েছেন। এই বলে তিনি কাঁদতে কাঁদতে ধ্যানস্থ হলেন। তারপর আবার লিখতে শুরু করলেন। এই বলে তিনি কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে তিনি আরও লিখলেন, আমি প্রিয়ের খোঁজে চলেছি, তাকে কি করে পাবো,
অন্তরের এই ভাবনা কিছুতেই ঘুরছে না। বন্ধু আমার নিয়তই পাশে রয়েছে, তবু তাকে দেখতে পাচ্ছি না। যখন আমার চোখের পর্দা সরে গেল, তখন তাকিয়ে দেখি প্রভু আমার হৃদয়েই রয়েছেন। এরপর সাধুজি মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্ধকারেই অনুভব করলাম সাধু শুয়ে পড়েছেন। ঘুম ভাঙল সকালে। অন্যেরা সবাই উঠে পড়েছেন, যে যার মতো স্নান তর্পণ প্রাতকৃত্যাদি সারতে ব্যস্ত। আমি মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখি অন্যদিনের মতো মৌনী সাধু এক দৃষ্টিতে নর্মদার দিকে তাকিয়ে বসে আছেন। রামানন্দ স্নান করে সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন। এমন সময় আমাকে রঞ্জন ও হরানন্দজিকে দেখে নমনারায়ণে জানিয়ে বললেন, আমার গুরুজি চাইছেন আপনারা এখানে আরও 2-1 দিন থেকে যান, তাতে আপনাদের পরিক্রমার পথ বাধা বিঘ্নহীন হবে। আমরা তার কথায় সায় দিলাম। বেলা 9টা নাগাদ সাধু নর্মদায় স্নান করতে নামলেন। স্নান করে শিব পূজা করার পর অন্যদিনের মতো দুজন কোথাও চলে গেলেন। আমরা মন্দিরেই রইলাম। মহানন্দ স্বামী গল্প করতে করতে বললেন, শোনো, তোমাদেরকে গুরুদেবের জীবনের একটা গল্প বলি। গল্প নয়, এটি গুরুদেবের জীবনের সত্যি ঘটনা, প্রত্যক্ষ ঘটনা। গুরুদেবের মুখের ভাষাই বলি। তখনও এ শরীর সন্ন্যাস গ্রহণ করেনি। মায়ের সঙ্গে বদ্রীনারায়ণ গেছিলাম। আমার মা এই মঠের আচার্যদেবকে গুরু বলে মানতেন। এ মঠের আচার্যরা সন্ন্যাস দীক্ষা ছাড়া কোনো দীক্ষা দেন না, শিষ্যও করেন না। আমার মাই তাকে মনে মনে গুরু বলে বরণ করে নিয়েছিলেন। আমি এই মঠ আর মঠাচার্যের ওপর খুবই বিরক্ত ছিলাম। মা কাশীতে থাকাকালে মঠে গেলে মঠের বাইরে দাঁড়িয়ে ঘণ্টা ধরে টান দিতাম। মা বুঝতেন আমি এসেছি। তিনি নেমে আসতেন। মা কতবার এই আচার্যকে ওপরে গিয়ে দর্শন করতে বলেছেন, কিন্তু আমি কিছুতেই যাইনি। কাজেই তাঁর গুরুকে আমার দেখা ছিল না। বদ্রীনারায়ণ থেকে ফেরার পথে মা শুনলেন তার গুরুদেব উত্তর কাশীতে এসেছেন। তাই শুনে মা জিদ ধরলেন। উত্তর কাশীতে একটা ঝোপড়া ভাড়া নিয়ে মা বেটাতে থাকলাম। বিকেল হলেই মা আনন্দ আশ্রমে চলে যেতেন তার গুরুর সৎসঙ্গ শুনতে। আমি হেথা সেথা ঘুরে বেড়াতাম। ওখানে মিশ্রজি বলে একজন পাণ্ডার সঙ্গে আমার খুব ভাব হয়েছিল। সে একদিন একজন লকড়িওয়ালাকে দেখে বলেছিল, উস্কা নাম কালুয়া और डाकू हुई, उसको कभी आपका डेरा में घुसने मत दीजिए। একদিন আনন্দ আশ্রমে যজ্ঞ হচ্ছিল। দণ্ডী সন্ন্যাসীদের ভান্ডারা, হাজার হাজার সাধু সন্ন্যাসী হরিদ্বার লক্ষ্মণঝোলা থেকে এসেছেন। মা সকাল থেকেই সেখানে চলে গেছেন। আমি দুপুরের পর বেড়াতে বেড়াতে আপন মনে পাহাড়ের উঁচু দিকটায় চলে গেছি। এক জায়গায় দেখলাম লেখা আছে তপবন। তপবনই বটে। ফল ভারে ও ফুল ভারে নত গাছ, সুন্দর সুন্দর পাখির কলকাকলি, হরিণ শিশু ঘুরে বেড়াচ্ছে। চারদিকে একটা শান্তশ্রী। তপবনের সাধুকে দেখবার জন্য ভিতরে ঢুকলাম। গিয়ে দেখি, ওমা, অমন শান্তি ঘেরা তপবনের সাধুটির কি কাঠখোট্টা চেহারা! তিনি আবার সেই কালুয়ার সঙ্গে বসে গাঁজা টানছেন, মস্করা করছেন। গা ঘিন ঘিন করে উঠল। পালিয়ে এলাম। আসার পথে পাহাড়তলির দিকে নেমে গেলাম। দূর থেকে দেখলাম একটা কুটিরের মাথায় ওং লেখা একটা গৈরিক পতাকা উঠছে। একজন লোককে জিজ্ঞাসা করতে বলল, ওটা হচ্ছে ফলাহারি বাবার আশ্রম। সারাদিনে একটা মাত্র ফল খেয়ে থাকেন। বাবা কা বহুত সিদ্ধাই। হাতে কাজ নেই, সন্ধ্যা হতেও দেরি আছে, কাজেই সিদ্ধ বাবাজিকে দেখতে গেলাম। গিয়ে দেখি বাবাজির পরনে গেরুয়া, বউ আছে, ছেলে আছে। ছেলের গা হাত মুছিয়ে তাকে জামা প্যান্ট পরাচ্ছেন। মনটা আবার খিচকে গেল। ফিরে এলাম। একটা পাকদণ্ডি পেরিয়েছি মিশ্রজির সঙ্গে। বললেন, ওই যে দূরে উদাত্ত সামগান শুনতে পাচ্ছেন, ওটা হচ্ছে স্বামী সুখদেবানন্দের গলা। কাফি বিদ্বান, চলিয়ে প্রবচন শুনেগা। সামগানের ঝঙ্কার ভালোই লেগেছিল, কাজে গেলাম সেখানে। সুখদেবানন্দজিকে দেখলাম। বেশ নধরকান্তি দেহ, পরনে সিল্কের গেরুয়া, একটা বহুমূল্য কারুকার্য খচিত সিংহাসনে বসে বক্তৃতা দিচ্ছেন। বাচনভঙ্গিও চমৎকার, কিন্তু বড্ড জাঁকজমক।
খুব একটা উচ্চকোটির সাধু বলে মনে হলো না। হর কাপ প্যারির কিনারে হাঁটতে হাঁটতে নিজেদের আস্তানার দিকে এগোতে লাগলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। এক জায়গায় দেখলাম এক সৌম্যকান্তি সাধু ওই প্রচণ্ড শীতে কৌপিন মাত্র পরে নদী তীরেই গভীর ধ্যানে মগ্ন। বড় ভক্তি হলো, মনটা আনন্দে ভরে গেল। মনে মনে প্রণাম করে আনন্দ আশ্রমের দিকে এগিয়ে গেলাম। মাকে আশ্রম থেকে আনতে হবে। আশ্রমে পৌঁছতেই মা আজ কিন্তু জোর করে আমাকে তার গুরুদেবের কাছে নিয়ে গেলেন। গিয়ে দেখি ডাকু কালুর সঙ্গী সেই কাঠখোট্টা সাধুটা। দলে দলে দণ্ডী সন্ন্যাসীরা দণ্ড নামিয়ে নমনারায়ণায় জানাচ্ছেন। এখানে সে সাধু আসবে কি করে? তাই লোকের ভিড় ঠেলে আরও কাছে এগিয়ে গেলাম। দেখলাম একেবারে অবিকল সেই সাধু, যিনি পাহাড়তলিতে ছেলেকে জামা প্যান্ট পরাচ্ছিলেন। মা সমানে বলে যাচ্ছেন, ফেল ফেল করে তাকাচ্ছিস কি, প্রণাম কর। প্রণাম করে দেখি স্বামী সুখদেবানন্দজি। মাকে চেঁচিয়ে বললাম, তোমার গুরু কি ইনি? ইনি তো সুখদেবানন্দজি, ঘন্টা দেড়েক আগে মিশ্রজির সঙ্গে এর বেদপাঠ শুনে এসেছি। মা তখন রীতিমতো আমার উপর রেগে গেছেন। মহাপুরুষকে নিয়ে ইয়ার কি? আমন যদি করবি খোকা, আমি মরলে তোর হাতে আগুন নেব না। মা বেটার এই কথার ফাঁকে সাধুজি তখন ওখান থেকে পাশের কুটিরে চলে গেছেন। মা তখন রণচণ্ডীর মূর্তি। তিনি আমার কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন পাশের ঘরে। নগ্ন দেহে কৌপিন পরে ধ্যানাসনে সাধু বসে আছেন। মা বললেন, ইনি আমার গুরুদেব, সাষ্টাঙ্গ দে। গুরুদেব হেসে হেসে বললেন, নদী ধারে আমাকে দেখে ভক্তি তো হয়েছিল, আমার কাছে সন্ন্যাস নিবি তো? কালুয়ার সঙ্গে যাকে দেখেছিস, ছেলের জামা প্যান্ট যে পরাচ্ছিল আর বেদগান যার শুনেছিলি, সবই এই শরীরের মূর্তি। আমার অর্ধেকটা মানবি আর অর্ধেকটা মানবি না, এ তো আর হয় না। আমার নদী ধারের কৌপিনধারী মূর্তিটাকে দেখে একবার যখন তোর শ্রদ্ধা হয়েছে, তখন এরপর থেকে আমাকে ভালোবাসতেই হবে। যাই হোক বাবা, সেই থেকে আমি জানি সাধুর প্রকৃত স্বরূপ জানা চেনা বড্ড কঠিন। এক নজর দেখেই সাধুর সম্বন্ধে সহসা কোনো মন্তব্য করতে নেই। তার গল্প শেষ হতেই দেখলাম যথারীতি সাধুজি ও তার চেলা বেলা 12টা 12:30 নাগাদ ফিরে এসেছেন। এবার এসেই রুটি তৈরি করতে বসলেন। খাদ্য তৈরি হয়ে যেতেই মৌনী সাধু শিবজিকে ভোগ নিবেদনের পর আসন বিছিয়ে আমাদেরকে খেতে দিলেন। বাজরার রুটি, অড়হর ডাল ও দুধ। খাওয়ার শেষে হাত মুখ ধুয়ে শিব মন্দিরের বারান্দায় বসতেই মৌনী সাধু আমাদের কাছে এসে বসলেন। দুটি আঙুল নেড়ে রামানন্দজিকে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করতেই রামানন্দজি বললেন, সাধুজি আপনাদের পরিচয় জানতে চাইছেন। প্রেমানন্দ বললেন, আমরা 6 জন বেনারসের দণ্ডী সন্ন্যাসীদের প্রধান কামরূপ মঠের সন্ন্যাসী। আমাদের গুরুজি হলেন স্বামী ভোলানন্দ তীর্থ, পরম ত্যাগী, পরম নৈষ্ঠিক এবং পরম যোগী। তাঁরই আদেশে আমরা নর্মদা পরিক্রমাতে এসেছি। অমরকণ্টকের কোটি তীর্থের ঘাটে রুন্ডা পরিক্রমার শপথ নিয়ে আমরা বিমলেশ্বর পেরিয়ে অঙ্কলেশ্বর পর্যন্ত গিয়েছিলাম। আমরা অমরকণ্টকে ফিরে যাচ্ছি। রঞ্জনের দিকে মৌনী সাধুজি তাকাতেই রঞ্জন বলতে শুরু করলেন, আমার নাম রঞ্জন বাউল, গুরুর নাম নন্দদাস বাউল। তিনি কট্টর বাউল হয়েও কিভাবে শৈবতে রূপান্তরিত হলেন সে রহস্য আমার অজানা। তবে তাঁর শেষ নির্দেশ অনুযায়ী আমি অমরকণ্টকে গিয়ে মাতৃদর্শন করতে চাই। গুরুর শেষ নির্দেশ আমি পালন করবই। সাধুজির মুখে চোখে একটা আনন্দের লহর খেলে গেল। কিছুক্ষণ রঞ্জনের দিকে তাকিয়ে তিনি শিশুর মতো খিলখিল করে হাসতে লাগলেন। হঠাৎই আমার দিকে সাধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েই আমাকে ইঙ্গিতে চুপ করতে বলে উঠে গেলেন মন্দিরের ভিতর। ব্ল্যাকবোর্ডটি বাইরে এনে তাতে লিখলেন, मुझे इंटरनल मैसेज मिला कि आप आपका पिताजी के आज्ञानुसार जलेहरी परिक्रमा कर रहा है। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। মনে মনে প্রণাম জানিয়ে বললাম, इसलिए हम क्या कहूँ, नर्मदा में ऐसा होता है। সাধুজি চলে গেলেন।
নর্মদার সহস্রধারার নিকট। পশ্চিমগামিনী নর্মদার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে সাধুজি ধ্যানমগ্ন হলেন। নির্বাত নিষ্কম্প দীপ ও শিখার মতো একেবারে স্থির হয়ে আছেন। এরপর সন্ধ্যা নেমে এলো। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।